সোশ্যাল মিডিয়াতে প্রচুর ডগ লাভার ঘুরে বেড়ায় এবং তারা নিজেদেরকে অনেক ডগ লাভার বলে দাবি করে। So hey everyone, good morning. I'm Nisha and welcome back to my channel Shubnish. Welcome back to another exciting video. আজকের ভিডিওটা আমি কোত্থেকে কিভাবে শুরু করব বুঝে উঠতে পারছি না, কারণ আমার মুখের ভাষাই নেই। এখন প্রচুর সোশ্যাল মিডিয়াতে ইউটিউব বলো, হোয়াটসঅ্যাপ বলো, ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, খুললেই দেখা যায় যে প্রচুর ডগ লাভার ঘুরে বেড়াচ্ছে। কোনো একটা ডগের ভিডিও পোস্ট করো, ছবি পোস্ট করো, প্রচুর কমেন্ট তাতে চলে আসে এবং তারা নিজেদেরকে অনেক ডগ লাভার বলে দাবি করে, তাই তো আমরা দেখতে পাই। এবং কিছুদিন আগে সেলিব্রিটি সন্তু যে মারা গেল, তো তারও কমেন্টে প্রচুর এরকম অনেক কমেন্ট এসছে যে খুব আমরা দুঃখিত। হ্যাঁ, অবশ্যই আমরা অনেক দুঃখিত, কিন্তু আমাদের মতন এরকম অনেক মানুষ আছে যারা এরকম কমেন্ট করে, কিন্তু আদেও কি তারা সত্যিই কি ডগ লাভার? তারা সত্যিই কি এদের ভালোবাসে মন থেকে? আমার তো মনে হয় না। যদি সত্যিই তারা মন থেকে ভালোবাসতো, তাহলে আজ এত কুকুর রাস্তায় না খেয়ে ঘুরে বেড়াতো না, তারা না খেয়ে এভাবে মরতো না, তাদের এত কষ্ট হতো না। কিছু কিছু মানুষ আছে যারা শখের বশে পুষে নেয়, অথচ তারা পরে তাদেরকে ছেড়ে দেয়। কেন? আমি সেটাই জানতে চাই। অথচ তারা সোশ্যাল মিডিয়াতে এসে বড়াই করে যে আমি ডগ লাভার, আমি এই, আমি সেই। যখন এই অবলা প্রাণীগুলো খেতে পায় না, তাদেরকে ছেড়ে দেওয়া হয়, তখন কেন তখন এত ডগ লাভার তখন চলে আসে না? আমি সেটাই জানতে চাই। এরকমই কিছু ঘটনা ঘটেছে, তাই আমি ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি, যাতে তোমরা জানতে পারো, বুঝতে পারো। আর প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা অবশ্যই দেখো। আই থিঙ্ক অনেক কিছু জানতে পারবে, আমি রিকোয়েস্ট করছি। তো চলো তোমাদেরকে দেখাই অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়েছে। তো এই যে হলো তোজো, তো ওর নাম এখানে এসে তোজো দেওয়া হয়েছে। ওর বয়স হচ্ছে 1 বছর, হ্যাঁ, আর ও মেল। তো প্রচণ্ড দুরন্ত, তাই জন্য বেঁধে রাখা হয়েছে যাতে বাইরে বেরিয়ে না যায়, কিন্তু সবসময় ওকে বেঁধে রাখা হয় না, ছেড়ে দেওয়া। যেহেতু আমি ভিডিও করছি তাই জন্য ওকে বেঁধেছে, নাহলে ভিডিও করতেও দিত না। তো এই যে তোজো, তো একেই যে পুষতো, মানে ঘটনাটা হচ্ছে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসত। তো মেয়েটা তাকে ভালোবেসে এই ডগটাকে প্রেজেন্ট হিসাবে, তাকে উপহার হিসাবে দেয়। তো ছেলেটা একদমই গরিব ঘরের ছেলে, একদমই বস্তি ঘরের ছেলে, এই হচ্ছে ঘটনা। তারপর মেয়েটা যখন জানতে পারে, তখন সেই মেয়েটা ছেলেটাকে ছেড়ে দেয়। তো এইবার এটা তো গেল ওদের ঘটনা, ছাড়ো। তো এই যে ডগটা, এই ডগটা ছেলেটার কাছে থাকতো। একে দেখেই বোঝা যাচ্ছে যে ওকে ঠিকঠাক খেতে দিত না। ওর চেহারা, শরীরের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে হাড্ডি গুড্ডি একদম বেরিয়ে গেছিলো, শুকিয়ে গেছিলো, দেখা যাচ্ছিলো পর্যন্ত। ছেলেটা কি করেছিল যে ও এরকম মানে গাড়ি করে নিয়ে এসে একটা রাস্তায় ছেড়ে দিয়েছিল, ঠিক আছে। তো এরকম আমার পাশের বাড়ির একটা কাকা, সে দেখতে পেয়েছে, তাকে ধরে তাকে নিয়ে আসে এবং সব কিছু সে জানতে পারে যে এরকম তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং বোঝাই গেছে যে ওকে গাড়ি থেকে এমনভাবে নামিয়েছে, ওর পায়ে অনেক জায়গায় কেটে কুটে গেছে। তো আমার একটাই কথা, তুমি যখন তাকে বুঝতে পারবে না, তখন তুমি নিয়েছিলেই কেন? আরে বাবা, প্রেমের বশে সে তোমাকে গিফট করেছিল, তুমি নাই নিতে পারতে? এরকম করে একটা পশুর জীবন তুমি এভাবে নষ্ট করে দিতে পারো না। এখন সে কি খাবে, কোথায় যাবে না যাবে, মানে যাদের বাড়িতে এসে তারা তো ঠিক মতো রেখে রাখতে পারবে না, অসম্ভব। কারণ যেভাবেই রেখেছে তারা রাখতে পারবে না। তো তাদের কথা যে কেউ যদি থাকে নেওয়ার জন্য, তো সে মানে তাকে দিয়ে দেবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই পশুটার তো কষ্ট, ওদেরও তো মন আছে, একটা জায়গা থেকে এসে আবার আরেকটা জায়গা, আবার আরেকটা জায়গা থেকে এসে আরেকটা জায়গা। তো যাদেরই হোক তাদের বলি এরকম পুষবে না, যদি রাখতে না পারো এরকম পুষবে না, এদের কষ্ট হয়, প্রচণ্ড কষ্ট হয়। তো বাড়ি চলে এসেছি, তোমরা ভিডিওটা দেখতে পেলে, ওখানে থাকা যাচ্ছিল না, ও যা শুরু করেছিল। এবং যাদেরকেই বলি যারা এরকম, তো তাদেরকেই বলছি যারা এই যে বলো যে আমি ডগ লাভার, আমি ডগ লাভার, আমি ডগ লাভার, তাদের দিকে দেখি এরকম মেসেজে, এরকম মেসেঞ্জারে বা অনেকে কমেন্ট করছো। তো সত্যি যদি তোমরা ডগ লাভার হও,
তাহলে এরকম একটা পশুকে, একটা ডগকে এভাবে তোমরা কষ্ট দিতে পারো? বলো তো, সত্যি কি তোমরা ডগ লাভার? আর কেউ একটা মানুষ নেই যে তাকে নিয়ে রাখবে, এই তো কী হবে এদের? হ্যাঁ, এরকম এটাই কি সত্যি ডগ? কিছুদিন আগেও একটা ভিডিও দেখছিলাম আমি, যে একটা কুকুরের পিছনে বাজি ধরিয়ে দেওয়া হয়েছে। কেন, কিসের জন্য? একটা কুকুরের লেজ কেটে দেওয়া হয়েছে পর্যন্ত। এটা ডগ লাভারের নমুনা না? শুধু সোশ্যাল মিডিয়াতে কয়েকটা ডগের ভিডিও ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, পোস্ট ছেড়ে দিলাম, আর কয়েকটা কমেন্টে আমি লিখে দিলাম আমি বড় ডগ লাভার, তার নমুনা? হ্যাঁ, কি আর বলবো আমি, আমার ভাষা নেই কি বলবো। সত্যি মানে এইরকম কেউ নির্মম হতে পারে একটা পশুর প্রতি আমার জানা ছিল। যাই হোক, তো কেউ যদি সত্যি কুকুরটাকে নিতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো এভাবে ওর দিন চলছে। তো কি বলবো, আর দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আমার রিকোয়েস্ট, যারা এই ভাবো যে শখের বশে পুষছো, তারা দয়া করে পুষো না। কারণ তাদেরও একটা প্রাণ আছে, তাদেরও একটা মন আছে, তারাও কষ্ট পায়, তাদেরও চোখের জল আছে, ঠিক আছে? তোমাকে যদি এরকম বাড়ি থেকে বের করে দেওয়া হয়, তোমার কেমন হবে? কোথায় যাবে, কোথায় ঘুরবে, কী খাবে না খাবে? পারবে থাকতে? পারবে না। তাহলে তাদের সাথে এরকম কেন করো বলো তো? তারা তো একটা বোবা জীব, কিছু বলতে পারে না, তাদেরও তো কষ্ট হয়। এরকম করো না, আমি হাত জোর করে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, এরকম করো। বুঝতে পারবে না, নিও না শখের বসে। একটা জীবনকে এভাবে শেষ করে দিও না।